আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কালকে দোতলায় অনেক কাজকর্ম করছি। আর ম্যাডামের রুমগুলোও পরিষ্কার করছি, ইভেন আরও কাপড় চোপড় ধোয়াধাই করছি, অনেক কাজ করছি। তো রাতের বেলা যখন একটু ইফতার করার পর যখন শরীরটা একটু ভালো লাগতেছিল, তখন আবার ভাবলাম যে যেহেতু এখন ভালো লাগতেছে তাহলে কি আর একটু কাজ করি। আসলে যখন কাজ করি তখন কিন্তু কাজের একটা মন মানসিকতা থাকে অন্যরকম, যে হ্যাঁ এখন কাজ করতে ইচ্ছা করতেছে, শুধু কাজই করি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কালকে তারপরে ওনার মার ঘর, এটা হচ্ছে ওনার মার ঘর। ওনার মার রুমটা আমি একটু ড্রেসিং টেবিল যা যা আছে, ড্রয়ার, এগুলো একটু পরিষ্কার করতেছিলাম, রুমটাও একটু পরিষ্কার করতেছিলাম। কারণ দেখা গেছে ওনারা আসবে, এসে সব কিছু চেক করবে। ওনাদের গেস্ট রুম, ওনাদের বেডরুম, ওনাদের ড্রয়িং রুম, ওনাদের অফিস রুম, সব কিছুই ওনারা চেক করবে। তো ওই দিক দিয়ে আমি আর কি সব কাজগুলো করতেছিলাম, যে আয়সা যেন ওনারা কোনো ধরনের কোনো খুঁত না পায় ইনশাল্লাহ। আসলে সব জিনিসে খুঁত থাকেই, যতই কাজ করি ময়লা হবে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, ময়লা হবেই। তারপর চারপাশে হচ্ছে মরুভূমি, প্রচণ্ড বালি, এখানে এমন তুফান হয়, মানে বাতাসের তুফান, তখন বাড়ি ঘর একদম অন্ধকার হয়ে যায় এমন বালিয়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো যতই পরিষ্কার করি তারপরে ময়লা হবেই। তার জন্য চেষ্টা করতেছি যে ওনার আসার আগ দিয়ে করার জন্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এদিকে ওনার মার ওই যে বেড, তারপর টেবিলগুলো, সাইড টেবিল, এগুলো একটু পরিষ্কার করতেছিলাম। তো আজকে চেষ্টা ছিল যে উপরের বেশিরভাগ কাজই আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, কাজ করি, সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। যে ওনারা বাসায় নেই, তারপরেও কিন্তু অনেক কাজকর্ম করতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে কাজ করাটাই ভালো, কারণ কাজ না করলে নিজের একটা অন্যরকম একটা ভয়ভীতি থাকে যে আমি কাজ করতেছি না, কি অবস্থা কি। আসলে সব কিছু আমি আর ইচ্ছাকৃতভাবে পরিষ্কার করতেছি, জানালা, দরজা, ওনাদের বেডরুম, ওনাদের যত যা আছে সব কিছু। ওনারা যেন আয়সা দুই কথা না বলতে পারে যে এখানে কেন এটা অপরিষ্কার, কেন এটা করো নাই, এটা সেটা, কোনো সুতা যেন তারা না ধরতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, কি কি কাজ করি ইনশাআল্লাহ।
এদিকে দেখেন আমি কি বানালাম। এই যে আমি চাল ও ডাল দিয়ে একটা বড়া বানানোর চেষ্টা করতেছি। এর আগেও বানাইছি কিন্তু অনেক মজাদার। এই যে আসলে এক একটা আইটেমের এক একটা টেস্ট, সুবহানাল্লাহ। কিছু কিছু সময় কি হয় যে ঘরে কিছু থাকে না, তারপরেও কিছু খেতে ইচ্ছে করে। তো আপনি আইডিয়া মতো যদি আপনি করেন তাহলে কিন্তু ভালোই হয়। তো জানি না, বললামই যে এক একটা জিনিসের এক একটা টেস্ট, সুবহানাল্লাহ। দেখেন আমি এটা করলাম চাল আর ডাল দিয়ে। এটার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ দিছি আর কাঁচামরিচ দেওয়া হয়েছে আর জিরার গুঁড়ো, ব্যাস। লবণ এখন অ্যাড করি না, অ্যাড করব। আর এটার সাথে দিয়ে দিব হালকা একটু আটা। এই যে নর্মাল আটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ। এটা আমি সত্যি অনেক ভালো লাগে, অনেক। আপনারা ট্রাই করে দেখবেন, হয়তো বলবেন যে হ্যাঁ এটা কেমন খাবার খাচ্ছে। এটা যখন আপনি ভাজবেন, ভাজার পর এমন মচমচা হইব, আপনার কামড়ে কামড়ে এই চালটা লাগবো আর ডালটা লাগবো, খুবই ভালো লাগে। আপনি যদি মিক্স করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন তাহলে আরও টেস্ট। আপনি ইচ্ছা করলে ডিম অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ডিমের স্মেলটা সব কিছুতে ভালো লাগে না, তো তার জন্য আমি ডিমটা দিলাম না। এই যে দেখেন মরিচ, আমি একটা সময় ঘরে কিছু ছিল না, তো তখন মুরব্বি আন্টিদের বাসায় থাকতাম। কিছু একটা খেতে ইচ্ছে করতো ঝাল ঝাল, আমার আর মমেনার। তখন কি করতাম, মমেনারে বলতাম মমেনা তুই এটা এটা কর, আমি পরে দেখিস কি বানাই। কই কি বানাবি? পরে আমি কই দেখিস ইনশাআল্লাহ। পরে ও ব্লান্ডার কইরা এটা রেডি করে, তো রেস্টে রেখে দিছিলাম। তখন এটার সাথে আবার করলা দিছিলাম, তো একদিন করলা দিয়েও বানাইছি, আরেকদিন করলা ছাড়া। করলা দিয়ে বানালে অনেক মজা হয়, তারপরে করলা ছাড়াও কিন্তু আবার অনেক মজা হয়। মানে দুইটার টেস্ট ডিফারেন্স, সুবহানাল্লাহ। আমার কাছে ভালো লাগে যখন এটা আমি তেলে ভাজবো তখন মচমচা হবে, খুব ভালো লাগে। তো আজকে অর্ধেক বানাবো, আবার কালকে অর্ধেক বানাবো ইনশাল্লাহ। তো এটা রেস্টে রেখে দিলে বেশি ভালো লাগে। তো প্রায় টাইমে যখন আমি করি, বেশি করে এটা করি যেন পরের দিনও আমি কিছুটা করতে পারি ইনশাল্লাহ। তো এই যে দেখেন কি সুন্দর মিক্স হয়েছে। আর একটু ইয়ারটাই বেশি ঘন করি নাই, হালকা পাতলাটাই ভালো লাগে, একটু চ্যাপটা চ্যাপটা হয়। আর ঘন ঘন করলে কেমন যেন পেঁয়াজও পেঁয়াজও লাগে। ফুলকপি ছিল, এই সবজি আমার শেষ, এটাই আসিল। তো একদিন রান্না করে 3 দিন খাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে আছে দুইটা মূলা আছে। মূলাটা দেখেন উপরে কেমন জানি কালা হয়ে গেছে, কিন্তু ভিতরে সাদা। এই যে, তো মূলা দিয়ে, টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে টমেটো 2টা নিয়ে নিছি আলু দিয়ে, আর এখানে নিলাম মাছ। দেখেন অনেকগুলো মাছ নিছি, কারণ তেলাপিয়া মাছটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হয় নাই। আপনাদের বলছিলাম একটু নরম নরম ছিল, লোকটা বলছিল তেলাপিয়া মাছটাই নেন, অনেক ভালো হইব। তা আমি আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছের সাথে আরও একটা মাছ আনছিলাম, এই যে
তো আশা আছে যে একটা মাছ আমি করব, এই একটু ভর্তা করব আর বাকিটা রান্না করব। তো দেখা যাক, পরে সময় সুযোগ বুঝা যে কোনো কিছু করতে হবে। তো এই আর কি, তো রান্না করি। কয় পিস মাছ আছে? 1 2 পিস, 3 পিস, 4 5 6 পিস, 6 পিস, 7 পিস আছে। 7 পিস মাছের মাথাটা আমার কাছে ভালো লাগে না। গুলো আর এদিকে আমি তাওয়াটাও বসাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে ভাতটাও বসাই দিলাম। অল্প কয়টা ভাত আছে, খাইলে খাওয়া যাব। তারপর রান্না করতেছি যেন কালকে আমার রান্না করতে না হয়। আজকে যেই ভাত আছে এটি আমার আজকে হয়ে যাব, কালকের জন্য রান্না করতেছি। আর এখানে মাছটা ভাজা হইতে হইতে আমি তরকারিগুলো কেটে নেই। আমার মাছ ভাজিটা হয়ে গেল। আর এদিকে ভাতের মাঠটা জড়াই নিলাম। এই তো চুলা দিলাম ভাতটা। ভাতটা একটু শক্ত আছে। আর এইদিকে আমি আমার চপ বানানোর জন্য আমি একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তো আজকে ইফতারের জন্য আমি কি বানাচ্ছি আগে থেকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কি বানাবো। তো এটা এখন বানাচ্ছি। আসলেই এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে বেশি মশলা না, তারপর মচমচা হয়, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রায় টাইমে নিয়ত করি যে কিছু একটা বানাবো। আসলে নিজের একটা আলসামি আছে। তারপর দেখা গেছে যে এখন যখন করতে চাই তখন ইচ্ছে করে যে একটু কাজকর্ম করি, তখন চলে যাই কাজে। আসলেই সময় তো সময় অপেক্ষা করে না। মানুষের জন্য অপেক্ষা করে, বাট সময় কারোর জন্য অপেক্ষা করে না। সুবহানাল্লাহ। তো আমি আজকে কি দিয়ে ইফতার করলাম ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই পুরো ভিডিওটা সাথে থাকবেন। আর বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিবেন যেন নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যান ইনশাল্লাহ। তো জানি না কার কাছে কেমন লাগবে আমার এই চপগুলো। আমি তো অনেক খুশি আজকে এটা বানালাম, আলহামদুলিল্লাহ। আর আপনারাও ট্রাই করে দেখবেন, একদিন করে দেখেন ইনশাল্লাহ, পরে আর ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিন্তু আমি পাতাকপি হালকা একটু সবজি দিই। পাতাকপি শুধু যদি পাতাকপি দেওয়া হয় তাহলে ভালো লাগে, আরও বিভিন্ন সবজি এটার সাথে ভালো লাগে না, একটু পাতাকপি দিলেও ভালো লাগে। তো এইদিকে আমার চপ বানানো একদম রেডি হয়ে গেল। দেখেন কত ভালো লাগতেছে, আমার কাছে লোভনীয় লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বানিয়ে ফেললাম। এদিকে রান্নাটাও আমি কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো রান্না করতে আসছিলাম প্রায় 5:30টার সময়। তো তখন আইসা দেখি যে সময় আজকে চাইছিলাম না যে ওইভাবে কোনো কিছু রান্না করব। তারপর ভাবলাম যে প্রতিদিনই তো এটা ভাবি ওইটা ভাবি, আজকে করেই ফেলি। তারপর চপটা বানাইলাম আর নিয়ত করছিলাম যে আজকে একটু মাছের ভর্তা বানাবো, তাও হয়ে উঠলো না সময়। তো আজানের সময় হয়ে যায়। একটা কি হয় যে যদি আমি বলি যে এটা আমি মাগরিবের পরে করব, ইফতারের পরে করব, তখন আর হয় না। কারণ ইফতারের পরে শরীর এত ক্লান্ত হয়ে যায়,
মানে তখন ইচ্ছে করে না যে এখানকার কোনো কিছু নিয়ে আমি ওইখানে রাখি, খুবই ক্লান্ত লাগে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রান্নাটা কমপ্লিট করলাম। আর এদিকে আমি মাছটা রান্না করে ফেললাম। তরকারিটা তো আজকে আর মাছ ভর্তা করলাম না, কারণ শরীরটা জানি কেমন লাগতেছে, অলস অলস, তারপর অস্থির লাগতেছে। তো এই যে তরকারি, আসলে অনেকে ভাবে যেটা অনেক তরকারি, হ্যাঁ আসলে এত না, যতটুকু দেখা যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কিন্তু আমার জন্য অনেক। এদিকে ইফতারের সময় হয়ে যেতেছে, তো ভাতটা এখন খাবো না, আগে একটু ইফতার করবো, একটু রেস্ট নিব, নামাজ পড়বো, তারপর এখানে তরকারিটা আমি রেডি করে নিলাম। এই তরকারিটা আমি আলাদা করে নিছি, 2 দিন খাবো ইনশাআল্লাহ। তো তার জন্য আলাদা রাখছি, আর বাকিগুলো আলাদা একটা ইয়াতে রাখবো। আর এখানে আমি আজকে ইফতারের জন্য কি কি বানালাম এই যে দেখেন, এই যে বড়া বানালাম, অনেক মচমচে হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে সময় নিয়ে একটু মনের মতো রান্না করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সাথেই থাকুন।